হরে কৃষ্ণ। লোকাবিরামম রণরঙ্গধীরম রাজীবনেত্রম রঘুবংশনাথম কারুণ্যরূপম করুণাকরম তম শ্রীরামচন্দ্রম শরণম প্রপদ্যে। সীতারাম লক্ষ্মণ হনুমান কি জয়। তো আজকে আমরা আলোচনা করব ভগবান শ্রী রামচন্দ্রের 32টি রূপ বাল্মীকি রামায়ণ অনুসারে এই সিরিজের 12তম রাম সম্পর্কে। আপনারা যারা এই সিরিজের পূর্বের ভিডিওগুলো দেখেছেন আপনারা জানেন যে এখানে আমরা এক একটি রামের রূপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি, এবং এই আলোচনাগুলো হচ্ছে এত সুন্দর। ভগবানের নাম দিয়ে দিয়ে আলোচনা, সাকেত রাম এর আগে আমরা আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব সত্যরাম, সত্যরাম। এবং এই আলোচনাগুলো এমনভাবে আচার্যরা বর্ণনা করেছেন যে এই নামগুলো যখন আমরা ব্যাখ্যা শুনছি, সাথে সাথে পুরো রামায়ণটাই আমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে। 32টা রূপ আমাদের যখন শেষ হবে, রামায়ণ কমপ্লিট। তো সেজন্য এটা আমি মনে করি সব সনাতনী আহ ব্যক্তিদের এগুলো শোনা উচিত এবং তাদের এটা জানা উচিত, কারণ এগুলো বলার লোক খুব কম আছে আমাদের সমাজে। তাই আমি, আপনারা যারা এই ভিডিও দেখছেন তাদের কাছে একটা আবেদন জানাবো যে আপনারা এই ভিডিওগুলো আপনাদের প্রিয়জনদের সাথে শেয়ার করুন, বেশি বেশি শেয়ার করুন। তারাও জানুক, তারাও উপকৃত হোক, তাই না? তো আজকে আমরা শুরু করব। আজকে আমরা ভগবান শ্রীরামের 11তম রূপ সম্পর্কে আলোচনা করব, যেটার নাম হচ্ছে সত্য রাম। আপনারা এখানে স্লাইড দেখতে পাচ্ছেন, সত্য রাম। দৃশ্য দেখে বোঝা যাচ্ছে, দৃশ্য দেখা যাচ্ছে দশরথ মহারাজ কান্না করছেন, এখানে কৈকেয়ী দেবী শুয়ে আছেন, সমস্ত রানীরা কান্না করছেন, প্রাসাদের সবাই কান্না করছেন। রামচন্দ্র হাত জোর করে পিতার আজ্ঞা নিচ্ছেন, এবং এখানে বশিষ্ঠ মুনি আছেন, গুরু বশিষ্ঠ, তিনিও শোকাহত। দৃশ্য দেখেই বুঝতে পারছেন কি আলোচনা করতে যাচ্ছে আমরা। এর আগে আমরা আলোচনা করেছি সাকেত রাম সম্পর্কে, অর্থাৎ ভগবান রাম বিবাহের পরে 12 বছর অযোধ্যাতে ছিলেন, সে সময়ে সম্পর্কে আমরা আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব সত্যরাম সম্পর্কে। সমগ্র রঘুকুল সত্য রক্ষার জন্য বিখ্যাত। রঘুকুলে যত যত রাজা এসেছেন অতীতে, এবং ভগবান রামচন্দ্র সহ সবাই সত্যবাদী ছিলেন, এবং তারা সত্য রক্ষার জন্য মানে করতে পারতেন না এরকম কোনো কাজ নেই, তারা সবই করতে পারতেন, যে কোনো সবই তারা করতেন। একটা কথা বলা হয়, রঘুকুল রীত সদা চলিয়াই, প্রাণ যায় পর বচন না যায়। অর্থাৎ রঘুকুলের নিয়ম হচ্ছে প্রাণ চলে যাবে কিন্তু কথার বরখেলাপ হবে না। এটা হচ্ছে র- খুব মানে একটা ভাইটাল এবং গুরুত্বপূর্ণ একটা বিষয়। ব্যক্তিগতভাবে আমি অনেকজনকে অনেক সময় অনেক কথা দিয়ে ফেলি, কিন্তু অনেক সময় মনে থাকে না, কথাও দিয়ে কথা রাখতে পারি না। তো আমি চিন্তা করছি কিভাবে এই রঘুবংশের এই রাজারা এবং ভগবান রাম, কিভাবে তারা সত্য রক্ষা করার জন্য কত কিছু স্যাক্রিফাইস করেছে। এবং ভগবান রামের কাছ থেকে, রঘুকুলের কাছ থেকে এই গুণটা আমাদের, আমি সহ আমাদের সবার এটা শেখা উচিত, যে কাউকে যদি আমরা কোনো কথা দিই সেটা আমি যেন রক্ষা করতে পারি। তো দশরথ মহারাজ ঘোষণা করেছেন, আগামীকাল আমি রামের রাজ্যাভিষেক করব। আর সমগ্র অযোধ্যাবাসীরা সবাই আনন্দিত। একই সাথে কুব্জা নারী মন্থরা, সে যখন জানতে পারলো যে রাম কালকের রাজা হবে, তখন তার মনটা কলুষিত হয়ে গেল। এটার বিভিন্ন জন বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন মন্থরা সম্পর্কে। আমি সেই
ডিটেইলস ব্যাখ্যাতে গেলে ভিডিও তো অনেক বড় হয়ে যাবে, সেদিকে আমি যাচ্ছি না। তো মন্থরা ছিল, মন্থরা কিন্তু কোনো অযোধ্যাবাসী ছিল না, এটা একটা অনেকে মনে করে যে মন্থরা অযোধ্যাবাসী হয়ে কিভাবে এত একটা খারাপ কাজ করতে পারবে। মন্থরা কিন্তু অযোধ্যাবাসী ছিল না, মন্থরা অযোধ্যায় এসেছিল কেকয় দেশ থেকে। কেকয় দেশ, কৈকেয়ী, মাতা কৈকেয়ীর যে পিতার দেশ কেকয় দেশ, সেখান থেকে কৈকেয়ীর সাথে যখন দশরথের বিয়ে হয় সে সময় কৈকেয়ীর সেবিকা হিসেবে মন্থরা এসেছিল অযোধ্যাতে। সে কিন্তু অরিজিনালি বাই বার্থ অযোধ্যাবাসী নয়। হুম। তো সেজন্য তার তার স্বভাব চরিত্র ওরকমই ছিল। এবং আরেকটা কারণ বলা হয়, এটা আধ্যাত্ম রামায়ণে আছে। আধ্যাত্ম রামায়ণে বলা হয়েছে, ব্যাসদেব যেটা লিখেছেন আধ্যাত্ম রামায়ণ, সেখানে বলা হয়েছে যে দেবতারা মিলে তারা মন্থরার যে মনকে কলুষিত করে দিয়েছে, যেটার কারণে তিনি এরকম একটা হীন কাজ করতে পেরেছিলেন। তো এখানে আসলে অনেকগুলো ফ্যাক্টর আছে। হুম। মন্থরা যদি এটা না করতেন রামচন্দ্র বনবাসে যেতেন না। রামচন্দ্র বনবাসে না গেলে রাবণ নিধন হতো না, রাক্ষস নিধন হতো না, মুনি ঋষিদের আর্তনাদ থামতো না, পৃথিবীতে ধর্ম সত্য প্রতিষ্ঠিত হতো না। ভগবানের লীলাতে মানে সবকিছুরই একটা মানে মাহাত্ম্য তাৎপর্য আছে। এবং মন্থরার কাছ থেকে আমরা একটা জিনিস গুরুত্বপূর্ণ শিখতে পারি, সেটা হচ্ছে, ও একটু বসুন, একটু বসুন, আমি একটু ভিডিও তৈরি করছি তো। তো মন্থরার কাছ থেকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় শিখতে পারি। মন্থরা অযোধ্যায় বাস করত, অযোধ্যায় থাকতো, অযোধ্যায় খেত, অযোধ্যার সব চালচলন রীতিনীতি সব জানতো, কিন্তু তার চিন্তা ছিল লঙ্কাবাসীদের মতো, রাক্ষসদের মতো। তো অনেক সময় আমাদের ক্ষেত্রেও হয়, আমরা হয়তো অনেকে ভগবানের ধামে আছি, কোনো ধামে থাকি বা মন্দিরে থাকি বা মঠে থাকি, মঠে খাই, ধামের খাই, দামের পড়ি, সবকিছু দামে, কিন্তু চিন্তা হচ্ছে লঙ্কার, রাক্ষসদের মতো। তো এটা যেন আমরা না করি, এটা হচ্ছে মন্ত্র থেকে একটা শিক্ষা। মন্ত্র থেকে দ্বিতীয় শিক্ষা হচ্ছে যে এমন কি আর একটা দৃষ্টিকোণ থেকে যদি আমরা মন্ত্রকে দেখি, সেটা হচ্ছে এমনকি কোনো ধামবাসী ব্যক্তি সে যদি মন্থরার মতো হয় এবং সে যদি কোনো খারাপ কাজ করেও ফেলে, তারপরও ধামবাসীদেরকে অসম্মান করা উচিত নয়। কেন উচিত নয়? রামচন্দ্র সেটা দেখালেন লীলার মাধ্যমে। মন্থরা এত বড় একটা খারাপ কাজ করলো, শত্রুঘ্ন মন্থরাকে শাস্তি দিতে গিয়েছিল, শত্রুঘ্ন মন্থরাকে শাস্তি দিতে গিয়েছিল, কিন্তু রামচন্দ্র ভরত রামচন্দ্র শত্রুঘ্নকে থামিয়েছেন এবং বলেছেন মন্থরাকে মেরো না। কেন? কারণ হচ্ছে একজন ধামবাসী ভুল করলো, ভগবান দেখবেন না যে সে কি ভুল করেছে, সে যা ভুল করেছে সেটার জন্য সে তো উপযুক্ত শাস্তি ভগবানের নিয়মে পাবে, সেটা তো ঠিক আছে। কিন্তু তারপরও অ্যাবভ অল হি ইজ এ দামবাসী, সে একজন দামবাসী। এবং এই ধামবাসীর এই ভুলটাকে দিয়ে ভগবান নতুন কোনো লীলা রচনা করবেন, যেটা সমগ্র জগতের কল্যাণের জন্য হবে, এবং যেটার কারণে ভগবানের মহিমা আরো বেড়ে যায়। বুঝা গেছে? তো সেজন্য ধামবাসীদেরকে কখনো অসম্মান করতে নেই। ব্যক্তিগতভাবে আমি করতে পারি না, আপনাদেরকে বলছি। উপদেশ দেওয়া অনেক সহজ, কিন্তু পালন করাটা অনেক কঠিন। আপনারা আমাকে আশীর্বাদ করবেন যেন আমি পালন করতে পারি। তো দশরথ মহারাজ ঘোষণা করেছেন আগামীকাল আমি রামের রাজ্যাভিষেক করব। কুব্জা মন্থরা সেই নিউজটা পেয়ে তিনি চিন্তা করলেন যে কেন রাম রাজা হবে, ভরত রাজা হোক। এবং তিনি কইকেয়ীর মনকে নানাভাবে বুঝিয়ে সুজিয়ে দূষিত করে তুললেন। হুম। দশরথ যখন রামের রাজ্যাভিষেকের সুসংবাদ কইকেয়ীকে দেওয়ার জন্য তার প্রাসাদে আসেন, তখন কইকেয়ী মন্থরার কথা অনুসারে ক্রোধ গৃহ, মানে তখনকার দিনে কেউ যদি রেগে যেত, রেগে গেলে সে একটা বিশেষ ঘরে যেত, যেটা নাম হচ্ছে মানঘর বা ক্রোধ গৃহ।
মানগড় মানে মান হলে যে যে ঘরে যায়, বা ক্রোধ হলে যে ঘরে যায়। হ্যাঁ, সেই মান ঘরে কইকেয়ী ছিলেন। রাজা দশরথ কইকেয়ীর দুর্দশা দেখে তিনি সহ্য করতে পারলেন না। এত একটা আনন্দের দিন, কইকেয়ী শোকাহত অবস্থায় ভূমিতে লুটিয়ে আছে, চুল এলোমেলো, বস্ত্র এলোমেলো, হ্যাঁ, অলংকার সব ফেলে দিয়েছে মাটিতে, কান্না করছে। এমন অবস্থা দেখে রাজা দশরথের খুব কষ্ট হলো। তিনি কইকেয়ীকে বললেন, কেন, তোমার কি হয়েছে, তুমি কি চাও? তুমি যা চাইবে আমি তাই পূরণ করবো, কারণ আজকে আমি খুব খুশি। হুম, খুব সুসংবাদ দিতে এসেছি। এরকম দিনে তুমি এরকম করো না। তো এর পূর্বে একটা ইতিহাস আছে যে সম্বর আসুর নামে একটা অসুরের সাথে যুদ্ধ হয়েছিল দশরথ মহারাজের। এবং সেই যুদ্ধে কৈকেয়ী দেবী দশরথ মহারাজের যে রথ, সেটা চালিয়েছিলেন। এবং যুদ্ধের এক পর্যায়ে এমন তীব্র যুদ্ধ হচ্ছিল যে রথের দুইটা চাকাই, রথের একটা চাকা খুলে গিয়েছিল। এবং তখন কইকেয়ী, শুধুমাত্র দশরথ মহারাজ আহত হয়ে পড়ে আছেন, রথের একটা চাকা খুলে গিয়েছে, কইকেয়ী সেই অবস্থায় দশরথকে বাঁচানোর জন্য হাতের একটা আঙ্গুল সেই চাকার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন যাতে চাকাটা ঠিকঠাক চলে, এবং আরেক হাতে দশরথকে ধরে রেখেছেন। এইভাবে তিনি দশরথকে সেই যুদ্ধে রক্ষা করেছিলেন। দশরথের প্রাণ বেঁচে গিয়েছিল। যদিও পরবর্তীতে দশরথ মহারাজ শম্বরাসুরকে বধ করেছিলেন, কিন্তু কইকেয়ীর কারণেই কিন্তু দশরথ মহারাজ জয়ী হতে পেরেছিলেন। তখন দশরথ মহারাজ খুশি হয়ে কইকেয়ীকে দুইটি বর দিতে চেয়েছিলেন। কইকেয়ী বললেন, তুমি আমার স্বামী, তোমার কাছ থেকে আমি কি বর নিব? আমার কোনো বরের দরকার নেই। কিন্তু দশরথ মহারাজ বললেন, না, তুমি আমার উপকার করেছো, তোমার তোমার দুইটা ইচ্ছা আমি পূর্ণ করবো। তো তখন কইকেয়ী বললেন, এখন তো আমার কাছে চাওয়ার মতো কিছু নেই, পরবর্তীতে কোনো সময় যদি আমার কিছু চাওয়ার ইচ্ছে হয় আমি চেয়ে নেব। তখন দশরথ মহারাজ বললেন, ঠিক আছে, তথাস্তু। তো যেহেতু তিনি কথা দিয়ে ফেলেছেন, এবং তিনি একজন রঘুকুলের রাজা, ইক্ষ্বাকু বংশের রাজা, যিনি যারা সত্যবাদিতার জন্য বিখ্যাত, তো কইকেয়ীকে এই বুদ্ধিটা মন্থরা দিয়েছিলেন যে এইভাবে দুইটা বর আপনি দশরথের কাছ থেকে চাইবেন। একটা হচ্ছে ভরত রাজা হবে, রামের পরিবর্তে ভরত রাজা হবে। আর হচ্ছে দ্বিতীয় হচ্ছে রাম 14 বছরের জন্য বনবাসে যাবে। হ্যাঁ, কেন 14 বছরের জন্য বনবাসে যাবে তার কারণ হচ্ছে, ত্রেতা যুগে নাকি কোনো ব্যক্তি যদি তার জায়গা বা স- বাড়ি থেকে 14 বছর দূরে থাকে এবং 14 বছর ধরে সেখানে না আসে, তাহলে সেই জায়গাটা আর তার থাকে না, সেই বাড়ি, সেই জায়গাটা যে দখল দখল করে আছে বা যে বাস করছে তার হয়ে যায় লিগ্যালি। সেজন্য কইকেয়ী 14 বছরের বনবাস চেয়েছিল। আচ্ছা, তারপর কি হলো সেটা আমরা এখন আলোচনা করব। তো দশরথ যখন শুনলেন কইকেয়ীর এই দুইটা বর, দশরথ খুব শোকাহত হলেন। তিনি কখনো আশা করতে পারেননি কইকেয়ী এরকম এরকম দুইটা বর চাইবে। যে কইকেয়ী রামকে সব থেকে বেশি ভালোবাসে, এবং রামকে ভালোবেসে নিজের ভবনটা রামকে দিয়ে দিয়েছে, সেই কইকেয়ী এত নির্দোষ রামের প্রতি এরকম নিষ্ঠুর আচরণ করবে, এটা দশরথ মহারাজ কখনোই কল্পনা করতে পারেন। তিনি ভাবলেন, ঠিক আছে, রামের পরিবর্তে ভরত রাজা হবে, ভরতকে আমি রাজা করব। কিন্তু রামকে বনবাসে যেতে হবে কেন? রাম তো কোনো দোষ দোষ করেনি, নে। ও যদি দোষ করতো তাহলে একটা কথা কথা ছিল, ও তো কোনো দোষ নেই, কেন সে কষ্ট ভোগ করবে বনবাসে? এটা দশরথ মহারাজ মানতে পারেননি। হ্যাঁ, সেজন্য তিনি খুব অজ্ঞান হয়ে পড়েছিলেন, সংজ্ঞাহীন হয়ে পড়েছিলেন সেখানে। তো এখানে একটা কৈকি যেটা বুদ্ধি ছিল, যুক্তি ছিল, সেটা হচ্ছে, কথায় একটা বলে যে চোখের আড়াল তো মনের আড়াল। তিনি চেয়েছিলেন রাম যদি রাম 12 বছর ধরে অযোধ্যায় বাস করছে, আর ভরত শত্রুঘ্ন 12 বছর ধরে কেকো দেশে দূরে আছে, সেজন্য পুরো রাজ্য রামের প্রতি আকৃষ্ট। তাই কৈকেয়ী চাইলেন রাম যদি 14 বছরের জন্য দূরে সরে যায়, কৈকেয়ী, তাহলে অযোধ্যাবাসীরা আস্তে আস্তে রামকে ভুলে যাবে, আর ভরত যখন রাজ্য শাসন করবে ওনাকে দেখতে দেখতে সবাই ভরতের প্রতি অনুগত হবে।
এটা ছিল তার একটা মানে যুক্তি আর কি। তো সেজন্য তিনি 14 বছরের বনবাস চেয়েছিলেন। কিন্তু দশরথ মহারাজ এখন একটা ধর্ম সংকটে পড়ে গেলেন, যে তিনি কি প্রতিজ্ঞা রক্ষা করবেন, নাকি তার প্রিয় পুত্রকে রক্ষা করবেন, প্রিয় পুত্রের প্রতি যে প্রেম, সেটার মর্যাদা রক্ষা করবেন, কি করবেন। এখন তিনি কিছু বলতেও পারছেন না। তিনি এত মানে শোকাহত হয়েছেন, তার মুখ দিয়ে ভাষা বেরোচ্ছে না। নিরন্তর কান্না করছেন আর অজ্ঞান হচ্ছেন, আবার মূর্ছা যাচ্ছেন, আবার সংজ্ঞা ফিরছে, আবার অজ্ঞান হচ্ছেন, এরকম অবস্থা। হ্যাঁ। তো যেদিন রামের রাজ্যাভিষেক হওয়ার কথা ছিল, সেদিন অতি ভোরে কইকেয়ী রামকে ডেকে জানালেন রাজা দশরথ তাকে 2টি বর দিয়েছেন এবং রামকে 14 বছরের জন্য বনবাসে যেতে হবে। সে রাম হাসি মুখে মেনে নিলেন। এটা হচ্ছে রামের একটা মানে ভগবান রামের একটা বিশেষ গুণ। এত জটিল, এত কঠিন পরিস্থিতিকে হাসি মুখে মেনে নেওয়া, এটা কোনো সাধারণ ব্যক্তির পক্ষে সম্ভব না। এটা সবাই পারে না। যারা স্থিতপ্রজ্ঞ, ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ স্থিতপ্রজ্ঞ ব্যক্তির কথা বলেছেন, যোগারূঢ় ব্যক্তির কথা বলেছেন, তাদের পক্ষে এরকম সম্ভব। হুম। ভগবান রাম সেটা আচরণ করে দেখিয়েছেন, তাই তো তাকে মর্যাদা পুরুষোত্তম বলা হয়। তো তিনি বনবাসকে আশীর্বাদ বলে গ্রহণ করলেন। তিনি মনে করলেন না যে এটা আমাকে অভিশাপ বা দণ্ড দেয়া, তিনি এটাকে আশীর্বাদ বলে মনে করলেন। তিনি বললেন, আমি ভরতের সাথে আমার কোনো পার্থক্য দেখি না, সে তো আমারই ভাই। তাই কে রাজা হচ্ছে তাতে কি যায় আসে, আমি আমার পিতার কথার বা প্রতিজ্ঞার। তো ভগবান রাম বললেন, আমি আমার পিতার বা দশরথ মহারাজের যে কথা দিয়েছেন আমার মা কইকেয়ীকে, সেটার অমর্যাদা হোক, এটা আমি কখনোই হতে দেব না। পিতার কথা রক্ষা করার জন্য আমি সবকিছু করতে প্রস্তুত। হুম। সেজন্য তিনি হচ্ছেন সত্যবাদী, এবং তাই তার নাম হচ্ছে সত্যরাম। ঠিক আছে, এই এই রূপটার নাম হচ্ছে সত্যরাম। শ্রীরাম তখন বনবাসের উদ্দেশ্যে যাত্রা করলেন। সীতা দেবীও বললেন যে আমি আপনার সাথে যাব। রাম নানাভাবে বুঝাতে চাইলেন সীতা দেবীকে, কিন্তু সীতা দেবী মানতে চাইলেন না। তিনি রামের সাথে যাবেনই। তখন রাম তাকে রাজি হলেন। লক্ষ্মণকেও ভগবান রাম নিষেধ করেছিলেন না যাওয়ার জন্য। মানে বলেছিলেন যে তোমাকে আসতে হবে না, তোমাকে তো বলেনি মা কইকি, কিন্তু লক্ষ্মণ বললেন না, আপনি ছাড়া আমি থাকতে পারবো না, আপনার সেবা না করে আমি থাকতে পারবো না। লক্ষ্মণও গেলেন। এভাবে উম এগুলো নিয়ে আসলে অনেক ডিটেল বলা যায়, কিন্তু আমি সংক্ষেপে বলছি। আহ, কিভাবে সীতা দেবীর সাথে রামের কথা হয়েছিল, কিভাবে লক্ষ্মণের সাথে কথা হয়েছিল, লক্ষ্মণ কি করেছিলেন, কিভাবে তিনি সুমিত্রা দেবীর সাথে মিলিত হয়েছিলেন, সুমিত্রা দেবী কি বলেছিল, এগুলো অনেক ডিটেইল কাহিনী আছে অযোধ্যা কাণ্ডে, রামায়ণের অযোধ্যা কাণ্ডে, সেদিকে আমি যাচ্ছি না। তো এখান থেকে আমরা রামের যে সত্য রক্ষা, এখান থেকে আমরা শিখতে পারি প্রত্যেক পুত্রের উচিত তার পিতার উদ্দেশ্যে 3টি কর্তব্য সম্পাদন করা। প্রথম কর্তব্য হচ্ছে পিতার মৃত্যুর পর শ্রাদ্ধ তর্পণ ইত্যাদি সম্পন্ন করা। দ্বিতীয় কর্তব্য হচ্ছে মৃত পিতার উদ্দেশ্যে গয়াতে গিয়ে শ্রাদ্ধ করা। এবং তৃতীয় তৃতীয় কর্তব্য হচ্ছে পিতা যখন জীবিত থাকেন তখন পিতার নির্দেশ মেনে চলা। কেউ যদি জীবিতকালে পিতার নির্দেশ মেনে না চলে, তাহলে মৃত্যুর পরে শুধু শ্রাদ্ধ করে গয়াতে পিণ্ড দিয়ে, এটা খুব একটা ভালো গুণ নয়। তাই শ্রীরাম বলেছিলেন, আমি আমার পিতার বচনে অমর্যাদা করতে পারি না। তাই তিনি সীতা এবং লক্ষ্মণকে নিয়ে বনে গমন করলেন। তো এখানে রাম সত্যের পথের দিশারি হয়েছেন। তাই দ্বাদশ রাম হচ্ছে সত্য রাম। তাই আমরাও চাই ভগবান রামের এই সুন্দর গুণটি অর্জন করতে, কথার বা সত্যের মর্যাদা রক্ষার জন্য কঠিন পরিস্থিতিকে বরণ করে নেওয়ার এই গুণ যেন আমরা লাভ করতে পারি। সীতা রাম লক্ষ্মণ হনুমান যেন আমাদেরকে আশীর্বাদ করেন, সেটার জন্য আমরা উচ্চারণ করব ওম সত্য রামায় নমঃ।
ওম সত্যরামায় নমঃ। ওম সত্যরামায় নমঃ। আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি। যারা এতক্ষণ শুনলেন সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কৃষ্ণ ভগবান। হরে কৃষ্ণ।